কি খাবে নাকি তরকা? ডিম তরকা। তো তরকা বানানোর জন্য আমি এখানে সুন্দর একটা সিম্পল প্রসেস দেখাচ্ছি, সেটি ভদ্রভাবে নম্রভাবে বসে দেখুন, আর ভালো লাগলে একটি কমেন্ট আর লাইক করে দেবেন। চলো শুরু করা যাক তাহলে রান্নাটা। তো এখানে আমি 5 মেশালি ডাল, যার মধ্যে রাজমা রয়েছে, সেটি ভিজিয়ে রেখেছিলাম। এটিকে এখন প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব, সাথেই জল দিয়েও ঢেলে নেব, কারণ জলটার প্রয়োজন রয়েছে। এবার তার মধ্যে 1 চামচ লবণ আর অল্প পরিমাণ সাদা তেল ঢেলে নেব, যাতে এটি উপচে না ওঠে, কেমন? তারপর প্রেসার কুকারের ঢাকনাটি ঢেলে নেব আর অপেক্ষায় থাকবো 2টো সিটি পড়ার। দেখুন সিটি পড়ে গিয়েছে, 2টো সিটি বিন্দাস হয়ে পড়ে গেল। এখন কড়াই বসিয়ে নিই, চলো। প্রথমে আমি দেখিয়ে দিই যে আমার ডালটি এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কড়াইটি বসিয়ে নিই আর রান্নাটা শুরু করি। তো কড়াইটি বসিয়ে প্রথমে গ্যাসটি ধরিয়ে নিই, কারণ আগুন ছাড়া তো রান্না হবে না। তো চলো গ্যাসটি ধরিয়ে নিই। গ্যাসটি ধরানোর পর এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল পরিমাণ মতো দিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব এবার 1 চামচ জিরে। ঠিক আছে, 1 চামচ জিরে, এর বেশি আবার দিয়ে না কিন্তু। 1 চামচ জিরে দেওয়ার পর তারপর আমি এখানে আগের থেকেই সবজিগুলো কেটে রেখেছিলাম। সবজির মধ্যে কি কি রয়েছে? টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। এগুলো একটা পর একটা দিতে থাকবো। প্রথমে দিয়ে দেবো আদা কুচি, তারপর দিব রসুন কুচি, তারপর একটু হালকাভাবে নাড়াচাড়া করতে থাকবো, যাতে এগুলো মিশে যায় ভালোভাবে, পাকা শুরু হয়ে যায়। তারপর দিয়ে দেবো 1 চামচ লবণ, আর লবণ দেওয়ার পর এর ওপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এবার এটি ওপরে দিয়ে দেবো কুচো লঙ্কা, কারণ লঙ্কা ছাড়া কিন্তু তরকা হবে না, কারণ ঝাল সত্যি দরকার। তো এখন কুচো পেঁয়াজ কুচো লঙ্কা দেওয়ার পর এটিকে একটু নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে। নাড়াচাড়া করার পর এর ওপরে দিয়ে দেব 1 চামচ হলুদ। 1 চামচ হলুদ দেওয়ার পর এরপর এর ওপরে দিয়ে দেব কুচো টমেটো। একটি টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিলাম। দেওয়ার পর এটি সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবার এর ওপরে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে এগুলো দেওয়ার পর। এবার এটিকে নাড়াচাড়া করতে থাকবো আর গ্রেভিতে পরিণত করব। এরপর এর ওপর দিয়ে দেব 2টো ডিম, কারণ এটা ডিম তরকা, আর ডিম ছাড়া তরকা একদম পোষায় না সত্যি বলতে কি যাবে। তো এখানে আমি ডিমটি দিয়ে এটিকে মিশিয়ে নেব নাড়াচাড়া করে খুন্তি দিয়ে। তো চলো নাড়াচাড়া শুরু করি। এখানে আমি নাড়াচাড়া করে ডিমটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম এটার সাথে। এবার দিয়ে দেবো তরকা, সেই 5 মেশালি ডাল যেটি আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটিকে দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। দেখো জল কিন্তু বার হওয়া শুরু হয়ে গেছে। এবার সুন্দরভাবে আস্তে আস্তে এই তরকাটি নাড়াচাড়া করতে করতে দেখবেন আপনার তরকা অনেকটা রেডি হয়ে যাবে। আর একটু ধরে নেবে না, কারণ গায়ে যদি পড়ে যায়। এবার এর ওপরে দিয়ে দেবো কসুরি মেথি, কারণ কসুরি মেথি দিলে এর স্বাদ অতুলনীয় হয়ে উঠবে। ঠিক আছে, আর 2টো বড় বড় লঙ্কা যদি আপনি ফাটিয়ে দিয়ে দেন, তাহলে তো আরও সুন্দর সেজে উঠবে আর টেস্টও বেশি হবে। তো দেখুন আমার তরকারি কিন্তু এখানে তৈরির দিকে। এখানে কিন্তু আমি আমার তরকা লাগিয়ে নিয়েছি। এখন এর ওপরে পেঁয়াজ কুচি দিয়ে এটিকে সুন্দরভাবে সাজিয়ে অতিথির সামনে পরিবেশন করব রুটির সাথে। আপনিও আপনার বাড়িতে তরকা বানিয়ে এনজয় করুন, আর লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।